ও, এটা হচ্ছে নেত্রকোনা উচিতপুর। বর্ষাকালে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে যায়। এই যে এলাকাটা অনেক মানুষই ঘুরতে আসে, বিভিন্ন টুরিং স্পটের মতো জায়গা বানাই দিচ্ছে মানুষ। এটা মনে হয় রেস্টুরেন্ট করতেছে খুব সম্ভবত, পর্যটন সেন্টার কাম রেস্ট হাউস। এই রুটটা সম্পূর্ণ ডুবে যায়, এইখানে অনেক বেশি পানি থাকে। তারপর সামনে মনে হয় একটা ব্রিজ আছে খুব সম্ভবত। এটা হাওড়ের রুট, আশেপাশে অনেক দূরে দূরে গ্রাম। এইসব গ্রামে আপনি যদি হাইটা যান এক গ্রাম থেকে আরেক গ্রামে মিনিমাম 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা লাগবে, এমন আছে যে 2-3 ঘন্টা লাগবে হাইটা গেলে। আবার এই হাওড়ের মাঝখানে গুলাই মানুষ বসবাস করে। এই রাস্তায় ডুবে যাওয়ার কারণে এই পথেই মানুষ নৌকা দিয়ে আসে, আইসে ওই যে সামনের যে ব্রিজটা দেখা যাইতেছে ওই ব্রিজে সময় কাটায় তারপর আবার এইখান থেকে নৌকা দিয়ে ওই রোডের মাথা পর্যন্ত যাওয়া লাগে। অনেক জমি পেকে গেছে দেখা যায়। এইখানে গত 3-4 বছর আগে একটা দুর্ঘটনা ঘটছিল, নৌকা ডুবে একসাথে অনেকজন মাদ্রাসার ছাত্র মারা গেছিল। ওরে, এটা কি বাঙ্গা। আর সামনে আছে আমার কাকা, উনি তো এত আস্তে আস্তে গাড়ি চালায়, একবারও 50-এর উপরে টান উঠাই নাই। আমি ওইভাবে চিনিও না ক্লিয়ারলি, চিনলে হয়তো ওনার রাইখাই চলে যেতাম। এই জুসিদপুরের মেইন পর্যটন কেন্দ্র হচ্ছে এই ব্রিজ। এই ব্রিজেই মানুষ আইসা সময় কাটায় আবার চলে যায়। আর নৌকা ডুবের ঘটনাটা এইখানে হয়েছিল শুনছিলাম, এই হাওরে। তবে হাওড়া এলাকায় আসলে এই সিজনে সুন্দর কমই। বর্ষাকালে যখন এইসব রুট ডুবে যায় বা অল্প অল্প পানি থাকে, তখন এই সব রুট সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে, আকর্ষণীয় হয়। আমরা যে জায়গায় যাইতেছি আরো মনে হয় ঘন্টাখানিক লাগবে। এটা ধান কাটার মেশিন। এইদিকে সবাই প্লাটিনা ইউজ করে, প্লাটিনা দিয়ে ভাড়া মারে, এক প্লাটিনায় 3 জন নিয়ে নেয়, পিছনে ড্রাইভার বাদে 3 জন। মদন থেকে এদিকে কোন পর্যন্ত জানি যায়। আমি গেছিলাম আরো 2-3 বছর আগে, তো 100 টাকা ভাড়া নিয়েছিল আমার কাছ থেকে। অনেকটা রাস্তা নিছে, নেওয়ার পর 100 টাকা ভাড়া নিছে। ভাড়া তুলনামূলক কমই, কিন্তু মানুষ বাইকে যায় হয়েছে মানে তাড়াতাড়ি যাইতে পারে, আর হয়েছে এক গাড়ি দিয়ে যাইতে পারে সেই জন্যই। আর অটো দিয়ে গেলে এই এলাকায় কিছুক্ষণ পর পর অটো থেকে নাইমে অটো চেঞ্জ করা লাগে। এটা খুব প্যারাময় একটা জিনিস। এই সব ডুবে যায়। এই এলাকার মানুষ বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল করতে পারে না, ওদের নৌকা লাগেই মাস্ট বি। এইসব রাস্তা ডুবে যায়। কম পানি থাকলে অনেকেই অনেক ভিডিও করে যে হাঁটু পানি বা গন্ডা পানি যেটা বলে, মানে শুধু পায়ের পাতা ভিজে এরকম রাস্তার উপর দিয়ে গাড়ি চালাইতেছে। বিশেষ করে এই রুটগুলাই একটা সময় এরকম ভাবে জ্বালানো যায় বা এরকম ভিডিও করার অপশন হয়। পরে আবার পানি যখন আরো বেড়ে যায় তখন আর এখানে তো ওই সুযোগ থাকে না, তখন উঁচু উঁচু এলাকাগুলাই মানুষ ঘুরতে আসে, করে বেড়াতে আসে। এরকম ভিউ, এত সুন্দর রাস্তা একমাত্র ভাটিয়ালি এলাকাতেই সম্ভব।
হাওড়া এলাকাতেই সম্ভব। এই যে আমার কাকাই এখন গিয়ে একটা টান দিছে গাড়িটা, নাহলে কাকা একবারও 50-এর উপরে উড়াইছে না, এখন বেটা উড়ায় ফেলছে, সাহস পাইছে মনে হইতেছে।